কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 1 মিনিট লিটারেচার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হচ্ছে 48 BCS এর 20 নম্বর প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? এটা দেখে খুবই মজা লেগেছিল আমার। বিশেষ করে আমি যখন ক্লাসে পড়াতাম, আমি প্রায় সময় হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করতাম। দেখেন, প্রথম খণ্ডের নাম হচ্ছে ভাই জন্মখণ্ড, না? জন্মখণ্ডের মাধ্যমে যাত্রা শুরু করে আর কি। ঠিক আছে? দেখেন, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড। ঠিক আছে? জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, তারপরে দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্র, বৃন্দাবন, কালিয়াদমন, যমুনা, হার, বান, বংশী, বিরহ। ঠিক আছে? মানে এটা আপনি এই যে ওনারা জন্ম লাভ করে, এটার মাধ্যমে হচ্ছে উপন্যাস, আপনার এই কাব্যটা শুরু হয়, এইভাবে আপনি মনে রাখতে পারেন। মানে জন্মের মাধ্যমে শুরু হয় আর কি জন্মখণ্ডটা। আপনি এটা জাস্ট দুই একবার পড়লেও কিন্তু আপনার মাথায় সেট হয়ে যাবে আর কি। তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম একমাত্র মৌলিক গ্রন্থ হচ্ছে, প্রথম এবং আদি এবং সৃষ্টি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা মৌলিক গ্রন্থ, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে একক গ্রন্থ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটার আদি কবি হচ্ছে বড়ুচন্দ্র দাসের রচয়িতা, এবং হচ্ছে মোট 13টা খণ্ড আছে। আর হচ্ছে আপনার বসন্তরঞ্জন রায়, উনি হচ্ছেন এটা খুঁজে পায় আর কি। সো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কিন্তু রিটার্নে প্রচুর প্রশ্ন আসে, খুব ভালো করে পিলিতে পড়ে ফেলে, এখানে অ্যাকচুয়ালি আর পড়া লাগে না। ধন্যবাদ সবাইকে।